প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য লুকিয়ে আছে কাপ্তাইয়ে। সবুজ অরণ্য আর ছোট বড় পাহাড়ে ঘেরা কাপ্তাই যেন এক শিল্পের তুলিতে আঁকা রূপকথার এক স্থান। কাপ্তাইয়ের নাম শুনতেই ভেসে আসে কাপ্তাই লেকের দৃশ্য। হ্যাঁ, কাপ্তাই লেক তো অবশ্যই যাব। তার আগে এই ছোট বড় পাহাড়ের সমাহারের মাঝে কর্ণফুলী নদীর তীরে এক রাত যাপন করব। শুধু তাই নয়, এখানে আন্তঃপান্ত খরচের তথ্য তো থাকছেই, আর থাকছে পজিটিভ নেগেটিভ সকল ইনফরমেশন। সো আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনার ভ্রমণ প্ল্যান হবে অনেক গুছানো। সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আমান আফরোজ। ঢাকা থেকে কাপ্তাই যেতে হলে সরাসরি যেতে পারবেন বাসে। যানজট না থাকলে পৌঁছাতে পারবেন 7 থেকে 8 ঘন্টার মধ্যেই। নন এসি বাসে ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা, আর এসি বাসে 900 থেকে 1000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। যাত্রাপথে যে কোনো বাস একবার যাত্রা বিরতি দিয়ে থাকে। ট্রেনে কাপ্তাই লেক সরাসরি যাওয়ার ব্যবস্থা নেই, তবে ট্রেন ভ্রমণ করতে চাইলে চট্টগ্রাম পর্যন্ত রেল পথে যেতে হবে, তারপর পরিবহন পরিবর্তন করতে হবে। শুভ সকাল সবাইকে কাপ্তাই এরিয়া থেকে। অ্যান্ড এখন আমরা আছি হচ্ছে নিসর্গ পট হাউসের সামনে। 7টার দিকে পৌঁছে গেছি অলমোস্ট রিসর্টে। অ্যান্ড আমাদের বাস হচ্ছে একদম ডিরেক্ট রিসর্টের সামনে এসে পৌঁছেছে। অ্যান্ড এই তো যাই ভিতরে। সো চলে আসলাম রিসর্টে। রিসর্টে ঢুকতেই আপনারা একটা রেস্টুরেন্ট দেখতে পাবেন। অ্যান্ড এইখানে যারা রিসর্টের আছে তারা ছাড়াও বাহিরের অনেকে এখানে এসে খাওয়া দাওয়া করে যেতে পারে। সো এটা ছিল রিসর্টের রেস্টুরেন্ট সাইট। অ্যান্ড এখানেই আমরা দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এখানেই করব। রিসর্টের রেস্টুরেন্ট সাইট থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় হচ্ছে রিসর্টের সামনে একদম পাহাড়, নিচে কর্ণফুলী নদী, তার পাশেই হচ্ছে আমাদের রিসর্ট। সো ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই রিসর্টের রিসেপশনের দিকে। আর এখানে আগে থেকেই লেখা আছে যে বুকিং ব্যতীত এখানে ভেতরে প্রবেশ করা যাবে না। তো অবশ্যই যারা আপনারা আসবেন তারা আগে থেকে বুক করে আসবেন, কারণ আমরা যখন গিয়েছি বুক করে গিয়েছি। অ্যান্ড বুকিং ছাড়া এখানে কটেজ পাওয়া খুবই টাফ। সো যারা যাবেন অবশ্যই আগে থেকে বুক করে রেখে আসবেন। দেখতে দেখতে রিসেপশন থেকে চলে যাই হচ্ছে আমরা রিসর্টের এই সাইডটাতে। এইটা হচ্ছে রিসর্টের ওপরের সাইডগুলো। রিসর্টের 2 স্তরে কটেজগুলো ভাগ করা, একটা হচ্ছে ওপরের সাইড আর একটা হচ্ছে নিচের সাইড। অ্যান্ড এই ওপরের সাইডগুলোতে যেই কটেজগুলো রয়েছে এই সব কটেজগুলোতে এসি থাকছে। যারা এসিতে থাকতে চাচ্ছেন তাদের অবশ্যই ওপরে থাকতে হবে। আর ওপর থেকে ভিউ খারাপ আসে সেটা কিন্তু না, ওপর থেকেও বেশ ভালো একটা ভিউ আসে। এই হচ্ছে প্রিমিয়াম হাউস থেকে ওপরের সাইডের ভিউটা। এন্ড দেন আমরা চলে যাই হচ্ছে নিচের সাইডে। এই সাইডে হচ্ছে রিসেপশন, এন্ড এখানে একটা কেবিনের মতো আছে, ওইখানে স্টাফরা থাকে। এন্ড এক সাইডে একটা ওয়াশরুম আছে। দেন আমরা চলে আসি এই সাইডে। এই সাইডটাতে হচ্ছে আমরা বামে পেয়ে যাব দোলনা, অ্যান্ড ডানে হচ্ছে আমাদের কটেজ। অ্যান্ড এইগুলো হচ্ছে ইকোনমিক কটেজ, যেটার মধ্যে কোনো রকমের এসি থাকবে না। আর এইখান থেকে পাবেন এই সুন্দর একটা ভিউ। তবে আমাদের কাছে এসি কটেজে বেশি ভালো লেগেছে, বাট আমরা প্রকৃতির মাঝে থাকতে চেয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই যেন এই মনোরম দৃশ্য দেখতে পারি। আর এই তো বাহির থেকে রিসর্টের ফুল সাইডটা এত সুন্দর লাগছিল, ট্রাস্ট মি। অ্যান্ড রাতের যে রাতের লুকটাও তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড যারা রিসর্টে ক্যাম্পিং করতে চাচ্ছেন, রিসর্টের এই সাইডটা হচ্ছে ক্যাম্পিং এর। অ্যান্ড ক্যাম্পিং এ আপনাদের কস্ট পড়বে পার পারসন 1500 টাকা। অ্যান্ড আমরা যে এই প্যাকেজটা নিয়েছি, এই প্যাকেজের সাথে কিন্তু 30 মিনিট কাইকিং এর সুবিধাও পাচ্ছি। সো পুরো ভিডিওটি দেখলে রিসর্ট সম্পর্কে একদম ফুল ডিটেলস জানতে পারবেন। দেন এই তো এখানে প্রকৃতির মাঝে একদম হারিয়ে যাওয়ার মতো একটা অবস্থা। চারপাশে হচ্ছে পাহাড় অ্যান্ড কর্ণফুলী নদীর যে এত সুন্দর লাগতেছিল। সো আমরা যেই তো একেবারে দোলনাতে শুয়ে পড়েছি, একটা ফ্রেশ ফিল মনে হচ্ছিল। সারা রাত যে একটা জার্নি করেছি এটা মনেই হচ্ছিল না তখন। দেন আমরা রিসর্টের সাইডে একদম ফ্রেশ ট্রেশ হই। আমাদের চেকিং টাইম হচ্ছে একদম 12টার দিকে। সো আমরা এসেই হচ্ছে প্রথমে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট কিন্তু আমাদের প্যাকেজেই ইনক্লুড ছিল। ব্রেকফাস্টে দিয়েছিল খিচুড়ি, সাথে দিয়েছিল আচার, সাথে ডিম, আর ছিল চা। তবে জুস কিন্তু প্যাকেজে ইনক্লুড ছিল না, আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন। সো ব্রেকফাস্ট শেষ করে চলো তোমাদেরকে রুমটা দেখাই। রুমে ঢুকতেই আপনাদের প্রথম চোখে পড়বে একটা মিরর। সো রেডি হওয়ার জন্য মিররটা একদম পারফেক্ট সাইডে আছে। রুমটা এত ছোটও না, আবার খুব বেশি বড়ও না।
আমার কাছে একদম পারফেক্ট লেগেছে। এটা হচ্ছে ডাবল বেড, যেটাতে আপনারা 2 জন অনায়াসে ঘুমাতে পারবেন, আর এটা হচ্ছে সিঙ্গেল বেড। দেন এই সাইডটাতে আসি, এই সাইডটাতে জায়নামাজ আছে, চাইলে দরকারি জিনিসপত্র ড্রয়ারে রাখতে পারবো। টুথব্রাশ, সাবান, আদার্স যা কিছু দিয়ে থাকে মোটামুটি সব কিছু এখানে ছিল। অ্যান্ড গুরুত্বপূর্ণ নোটিশও দিয়ে দিয়েছে। দেন আমরা এসে ফ্রেশ হয়ে রেডি হই অ্যান্ড রিসর্টে ঘোরাফেরা করি। এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে সাথে একটা নতুন ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে যায়। আমরা দোলনা খাচ্ছি আর সাথে একটা ছেলের সাথে দেখা হয়েছে। এই ছেলেটা খুব কিউট। নাম বলো বাবু? নিবির। নিবির কিসে পড়ো? টুতে। টুতে। ও আমার সাথে খেলছে। অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে এখন আমরা যাব হচ্ছে খাবার খেতে। দুপুরের খাবারে কি কি আছে চলো যেয়ে দেখি। আমাদের দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে চাপিলা ফ্রাই, এটা অনেক টেস্টি ছিল। আর সাথে ছিল হচ্ছে মুরগির রোস্ট, ভর্তা, ডাল। এই তো খাবার নিয়ে আসলে কমপ্লেন করার মতো আসলেই কোনো স্পেস নেই। খাবার একদম পারফেক্ট ছিল। সো আমার তো বেশ ভালো লেগেছে। অলমোস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন হচ্ছে আমরা যাব একটা সিএনজি নিব। সিএনজি নিয়ে এখানের আশেপাশের যে এরিয়াগুলো আছে ওই এরিয়াগুলো ঘুরবো। আর এখানে নাকি মেলা হচ্ছে, ওই মেলাতে একটু দেখে আসবো এন্ড আশেপাশে একটু ঘোরাফেরা করব। আমরা রিসর্ট থেকে বের হয়ে এখানে আরো 3-4টা স্পট আছে, সেগুলো দেখার জন্য বের হই। আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছি, যেটার ভাড়া হচ্ছে 200 টাকা পড়েছে। আমরা যাব জেটি ঘাট। জেটি ঘাট যাওয়ার পথে আমরা 2-3টা স্পট পাবো, সেই স্পটগুলোতে আমরা ঘোরাফেরা করব। সো আমরা তখন অনেক চিল করতেছিলাম অ্যান্ড চিল করতে করতে আমরা যাচ্ছিলাম। যারা রিসর্টে আসবেন তারা অবশ্যই সিএনজি নিয়ে রিসর্টের এই রোডগুলো ভ্রমণ করবেন। এইখানে না ভ্রমণ করলে আসলে মজাই নেই। আমরা আজ 3টে স্পট ঘুরবো: কাপ্তাই বাঁধ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ও বৌদ্ধ মন্দির। কাপ্তাই হ্রদ বাংলাদেশের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ। এটি চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলার অবস্থিত। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র অংশ হিসেবে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে হ্রদটি সৃষ্টি হয়। কাপ্তাই হ্রদের গড় গভীরতা 100 ফুট এবং সর্বোচ্চ গভীরতা 175 ফুট। একদম জেটিঘাট থেকে কাপ্তাই বাঁধ, বিদ্যুৎ কেন্দ্র সব স্পটগুলো ঘোরা শেষ করে আমরা চলে আসি এই মেলাতে। মেলাতে যেতে হলে এখান থেকে পার পারসন 10 টাকা করে বোট পার করা লাগবে। তারপর চলে যাব হচ্ছে আমরা মেলাতে। মেলাতে ওদের সাংগাই উৎসব আরো বিভিন্ন উৎসব হবে, সেগুলো দেখতে যাব। অলমোস্ট বোট পার করে আমরা ঘাটে চলে আসলাম অ্যান্ড মেলাতে ঢুকলাম। মেলাতে ঢুকতেই অনেকগুলো দোকান দেখা যাচ্ছিল। আসছি হচ্ছে এখানে আদিবাসীদের একটা মেলাতে আসছি অ্যান্ড এই মেলাতে হচ্ছে ঘুরতেছি, দেখতেছি ওদের উৎসবগুলো। এই তো অলমোস্ট চলে আসি আমরা মেলার দিকে অ্যান্ড ঢুকতেই বাম সাইডে হচ্ছে বৌদ্ধ মন্দির অ্যান্ড নতুন একটা মন্দির হচ্ছে, ওইটা হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয় নাই। আর এই সাইডটি হচ্ছে ওদের স্টল, অনেক মাটির জিনিসপত্র ছিল। ওদের সব কিছু বেশ ভালো লেগেছে, নিজের হাতে সব কিছু করা। আফটার অল আমার কাছে মেলাতে ভালোই লেগেছে। দেন আমরা মন্দিরের আর ভেতরে উঠি না, বাহিরের সাইডে একটু ঘোরাফেরা করে আমরা আবার রওনা দিই। আমরা এখন রিসর্টে। সো মেলা থেকে যাওয়ার জন্য আবার বোটে উঠতে হবে। দেন আমরা আবার বোটে উঠেছি। ঘোরাফেরা শেষ করে আমরা হচ্ছে চলে আসলাম রিসর্টে অ্যান্ড এখন হচ্ছে আমরা কাইকিংয়ে যাব, কারণ এখন সানসেটটাও খুব ভালো আর হচ্ছে লাইটিং, তারপর বাতাসও অনেক ভালো আসছে। তো আই থিঙ্ক এখন হচ্ছে আমরা কাইকিং করলে ভালো হবে। ভাবছিলাম যে সকালে করতে, বাট সকালে দেখা যায় আমরা রেডি হয়ে ফটোশ্যুট করব, আর অনেক কিছু বাকি আছে। দ্যাটস ওয়াই আমরা এখন কাইকিংটা কমপ্লিট করব। রিসর্টের আরেকটা বিষয় হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার একটা টাইমিংয়ের মধ্যে থাকে এবং এই টাইমিংয়ের মধ্যেই করতে হয়। প্লাস হচ্ছে কাইকিংও একটা টাইমিংয়ের মধ্যেই ছিল, 4টা থেকে 6টা পর্যন্ত হচ্ছে কাইকিংয়ের টাইম। তবে আপনারা যারা সকালে কাইকিং করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা রিসেপশনে যে রিসর্টে কথা বলবেন। আগে কথা না বললে হয়তো নেক্সট ডে আপনি করতে পারবেন না, সবকিছু টাইমলি মেনটেন করা হয়।
সো অলমোস্ট সবাই হচ্ছে প্রিপারেশন পুরো নিয়ে নিছে, সবাই কাইকিং এ বের হবে। বাট সবাই হচ্ছে ডাবল ডাবল ছিল এন্ড আমি তো কাইকিং করতে পারি না, সো আমি খুবই টেনশনে ছিলাম তখন। সো অলমোস্ট আমাদের আনায়াকে সাথে নিয়ে ওরা বের হয়ে পড়লো। তখন এত ভালো লাগতেছিল, সবাই কত এনজয় করতেছিলাম আমরা। আর এই তো বাহির সাইড থেকে আমাদের রিসর্টের ভিউ। আপনি খুব ভালো ভাই, আপনার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম। কাইকিং করতে আসছি, আর এই যে ভাই, এই ভাই হচ্ছে সবাইকে কাইকিং শেখায়। আমার সাথে হচ্ছে কেউ নাই, আমি সেই ভাইটা আমার সাথে হেল্প করতেছে, আমাকে শেখাচ্ছে। ভাই আপনি ওইখানে যান, ওইখানে আমার দুলা ভাই আছে, আমার ভিডিও করবে, যান যান যান। আমরা অনেক মজা করছি। শ্রাবণ ধারা নাকি খুঁজে পাও যাহার মাঝে নেই এক বিন্দু পরিমাণ আমার সরল রেখা চিন্তাধারা আড়াআড়ি করে দাঁত কাটো কেন নাকি কাঁদিয়ে আমাকে সে চোখের জলে ভেসো তৃষ্ণার তরি হৃদয়ে শুধুই আমি মরেছি কার মতো। বাই দ্য ওয়ে, আমার গলা খুবই বাজে, বাট গান গাওয়ার কোনো মানুষ ছিল না, তাই আমিই গাচ্ছিলাম গান। করেছিলাম, তবে আমি অনেক কম করেছি, সবাই হচ্ছে 30 মিনিট করেছো না? তুমিও 30 মিনিট গেছো না? 30 মিনিট কেন? জি আমি আগে এসে করেছি। হ্যাঁ অনেক মজা হয়েছে কাইকিং এ। এখন খেলছি কাইকিং শেষ করে আমরা পেঁপে অর্ডার করি এন্ড পেঁপের প্রাইস হচ্ছে 100 টাকা করেছিল। আর আনারস ট্রাই করি, আনারসটা ছিল 200 টাকা। আনারসটা এত মিষ্টি ছিল, এখানে আসলে অবশ্যই আনারস খাবেন। সো চলো তোমাদের রাতের ভিউটা দেখাই, যে রাতে কটেজটা কেমন থাকে আর রিসর্টটা কেমন থাকে। ও সবার আগে তোমাদেরকে কিছু ডিটেলস বলে দিই। ডিটেলসগুলো হচ্ছে যে বুকিং তোমাদেরকে আগেই করতে হবে। আর ইকোনমিক হাউস পার নাইট নন এসি কস্ট ফর 3 person 6,000 টাকা অ্যান্ড 2 person 5,000 টাকা। প্রিমিয়াম এসি কটেজ ফর পার নাইট ফর 4 person প্যাকেজ 10,000 টাকা, ফর 3 person প্যাকেজ 8,500 টাকা, ফর 2 person প্যাকেজ 7,000 টাকা। And all packages are including 3-time delicious food and kayaking 30 minutes. সো আমরা এখানে হচ্ছে 2টা কটেজ নিয়েছিলাম। একটা কটেজ হচ্ছে কাপল কটেজ, যেটার প্রাইস ছিল 5,000 টাকা। আরেকটা নিয়েছিলাম 3 person প্যাকেজ, যেটার প্রাইস ছিল 6,000 টাকা। অ্যান্ড এই টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 3 বেলা খাবার, সাথে হচ্ছে 30 মিনিটের জন্য কাইকিং। রাতে রিসর্টের ভিউটা এত সুন্দর ছিল, মারাত্মক লেভেলের সুন্দর ছিল অ্যান্ড এত ভালো লাগতেছিল। অ্যান্ড বেশি এনজয় করেছি আমরা। এখানে একটা গ্রুপ গিয়েছে যারা সারাক্ষণ হচ্ছে আমাদের জন্য গান বাজিয়েছে। সো আমরা মোমেন্টটাকে অনেক এনজয় করেছি। আসলে প্রকৃতি যে আমাদেরকে এইভাবে স্বাগত জানাবে আমরা ভাবতেই পারিনি। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন রাতে ফুল মুন ছিল এবং চারপাশটা এত সুন্দর লেগেছিল যা আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, বাট আসলেই ওই মুহূর্তটা ছিল সবচেয়ে সুন্দর। দেন রিসোর্টে অনেকটা টাইম স্পেন্ড করার পর আমরা চলে যাই আবার রেস্টুরেন্টে ডিনারের জন্য।
ডিনারে ছিল কাতলা মাছ, সাথে ছিল ছোট মাছের বড়া, আর ছিল মুরগি, সাথে ছিল লাউ আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি আর ডাল। দেন মন ভরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসর্টে কিছুক্ষণ আড্ডা দিই। আড্ডা দেওয়ার পরে আমরা চলে যাই সবাই সবার মতো ঘুমাতে। তো চলে আসবো ব্লগ পার্ট 2 নিয়ে। ব্লগ পার্ট 2 তে জানাবো রাঙামাটি ভ্রমণ সম্পর্কে আরো বিভিন্ন ডিটেলস। এই পর্যন্ত বিদায়। ভিডিওই করতেছে। সারা রাত টিভি দিছে, টিভিটা কি করছে কো আগে তারপরে হাস। রাত 12টা বাজে, তুমি ঘরে ঘুমাতে যাবা না? তাহলে তুমি কোথায় থাকবা বলো? দেখ বলো বাই বাই।